পূজনীয় স্বামী বিরজানন্দজি মহারাজের রচনা পরমার্থ প্রসঙ্গ গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 50, 204। কাঁচা মন নিয়ে যারা দেশের বা জগতের হিত করার জন্যে নিজেকে নিয়োগ করেন বা কোনো প্রতিষ্ঠান গড়ে তোলেন, তাদের উদ্দেশ্য মহৎ হলেও তাদের দ্বারা জগতের হিতের চেয়ে বরং অহিতই বেশি হয়। নানা ঘাত প্রতিঘাতে তারা আদর্শে দীর্ঘকাল অটুট থাকতে পারেন না। নাম যশের ও প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা এবং প্রভুত্ব করবার স্পৃহা তাদের বলবতী হয়। দেশ, হিংসা, সংকীর্ণতা ও স্বার্থপরতা তাদের এমনই পেয়ে বসে যে সব কাজ পণ্ড হয়ে যায়। শুধু তাই নয়, তারা নিজেদের অন্তরের বিষ জনসমাজে ছড়িয়ে বহু সদিচ্ছাপরায়ণ লোককেও কলুষিত করেন এবং সৎকর্ম ও ধর্মানুষ্ঠানের প্রতি, এমনকি ধর্মের উপর সাধারণের অবিশ্বাস ও অশ্রদ্ধার ভাব উৎপাদন করেন। 205। আদিতে সৎস্বরূপ অদ্বিতীয় ব্রহ্মই ছিলেন, একলা ছিলেন, ভালোই ছিলেন। কি কুক্ষণেই তিনি বহু শ্যাম, আমি বহু হব, এই সংকল্প করলেন এবং তাকেও তপস্তপত্বা, তপস্যা করে ধ্যান লাগিয়ে জগৎ সৃষ্টি করতে হয়েছিল। সমস্ত স্থাবর জঙ্গম জীবজন্তু সৃষ্টি করে তিনি তাদের মধ্যে অনুপ্রবিষ্ট হলেন এবং একমাত্র মানুষকেই বিচার বুদ্ধি দিলেন। ফলে পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। এখন এই বুদ্ধিমন্ত বহুরা নিজেদের নির্বুদ্ধিতা, অকর্মণ্যতাদি যত দোষ ত্রুটি তাঁর ঘাড়ে চাপিয়ে দিয়ে খালাস। কোনো কাজে নিজেদের দোষে বা চেষ্টার অভাবে বিফল হলে বলেন তার ইচ্ছা নয়, আর যেটা করার ভারী ঝোঁক করে ফেলে পস্তান আর বলেন ঈশ্বর ইচ্ছায় হয়েছে। পরমেশ্বর কি ইচ্ছা করছেন না করছেন তারা সব জেনে ফেলে দিয়েছেন। তাহলে তারা তো কেউকেটা নন, সর্বজ্ঞেরও মর্মজ্ঞ। তারা এও বলেন বিয়ে করে সংসারী হওয়াই ভগবানের অভিপ্রেত। সকলে সাধু হয়ে গেলে সৃষ্টি রক্ষা হবে কি করে? যেন এই ভেবে ভেবে তাদের রাত্রে ঘুম হয় না, যেন জগৎশুদ্ধ লোক সাধু হবার জন্যে মরণ পণ করেছে। 206। আমরা কথায় কথায় যে ঈশ্বরের ইচ্ছা বলি ও ঈশ্বরের দোহাই দিই, সেটা ফাঁকা আওয়াজ মাত্র। যেমন ছোট ছেলেমেয়েরা বলে মাইরি, ঈশ্বরের দিব্যি, বা ইংরেজরা বলে থ্যাংক গড, ভগবানকে ধন্যবাদ, বা মাই গড, হা ভগবান। ঈশ্বরেচ্ছা বোধ তারই ঠিক হয় ও ওই ভাবের কথা বলা তার মুখেই সাজে যে সম্পূর্ণরূপে ভগবানে আত্মসমর্পণ করেছে। যে জানে আমি যন্ত্র, তিনি যন্ত্রী, যার নিজের ভালো মন্দ, ইচ্ছা অনিচ্ছা কিছুই নেই, যে নিন্দা স্তুতিতে, লাভালাভে, সুখ দুঃখে সমভাবাপন্ন। 207। বেদ বলেন যা পূর্ণ তা ত্রিকালেই পূর্ণ, তার কম বেশি ক্ষয় বৃদ্ধি নেই। পূর্ণ হতে পূর্ণ বাদ দিলে পূর্ণই বাকি থাকে, পূর্ণতে পূর্ণ যোগ করলেও সেই পূর্ণই থাকে। তা একমাত্র পূর্ণ ব্রহ্ম পরমাত্মা। তেমনি পূর্ণের বিনিময়েই পূর্ণত্ব লাভ হয়। পূর্ণস্বরূপ পরমেশ্বরকে পেতে গেলে শরীরের পূর্ণ সামর্থ্য ও সমস্ত মন, প্রাণ, অন্তঃকরণ নিয়োগ করে তাতে তন্ময় হয়ে সাধন করলে তবে অভীষ্ট সিদ্ধ হয়। 208। কিন্তু সকলের শক্তি সামর্থ্য এক নয়, ব্যক্তিভেদে তারতম্য আছে। একজন দৃঢ়, বলিষ্ঠ, মেধাবী যুবক সংসারের সমস্ত সংস্রব ত্যাগ করে দিনে একবেলা সহজসাধ্য ভিক্ষান্ন বা যদৃচ্ছাপ্রাপ্ত ফলমূল আদি খেয়ে নির্জনে সর্বদা মনঃসংযম ও চিত্তবৃত্তি নিরোধের চেষ্টায় যোগাভ্যাস করছে, তার পক্ষে ভগবান লাভ বা সমাধি সুগম হতে পারে।
কিন্তু আর একজন মুমুক্ষু প্রবল আগ্রহ সত্ত্বেও ক্রমাগত নানা বিষম প্রতিকূল অবস্থার মধ্যে হাড় ভাঙা পরিশ্রম করে সংসারে অসহায় বুড়ো বাপ মার সেবা ও স্ত্রী ছেলে মেয়েদের প্রতিপালনে ব্যস্ত। আবার অপর একজন ভক্ত দীর্ঘকাল কঠিন রোগে শয্যাগত, অসহায়, তার শরীর মন যথাযথ সাধন ভজন করতে অক্ষম, অবসন্ন। তাদের মুক্তির কি কোনো উপায় হবে না? তারা কি অনন্তকাল ধরে কার্যকারণ সমুদ্রে ঝড়ের সময় ছোট নৌকার মতো আছাড় খেতে থাকবে? তাদের উদ্ধারের কি কোনো আশা নেই? তারা কি কর্মবিপাকে নির্মম কার্যকারণ চক্রে পোকামাকড়ের মতো পিষে যাবে? না, করুণাময় পরমেশ্বরের রাজত্বে তা কখনো হতে পারে না। তাদের বুকফাটা কান্না তার কানে পৌঁছবেই, এবং তারা প্রাণের ভেতর আশা ও সান্ত্বনার বাণী শুনতে পাবেই। তাদের পারিপার্শ্বিক অবস্থা যতই প্রতিকূল হোক না কেন, তাদের মুক্তির আকাঙ্ক্ষা যদি গভীর ও প্রবল হয় ও নিজেদের অক্ষমতা উপলব্ধি করে তারা ব্যাকুল প্রাণে ভগবানের শরণাপন্ন হয় এবং ভগবানেরই সংসার জেনে কর্তব্য বুদ্ধিতে সমস্ত কাজ নির্লিপ্তভাবে করে যায়, কোনো কাজে বা কারো প্রতি মায়া মমতায় বদ্ধ না হয়, ভগবান ছাড়া আর কাউকে অন্তর হতে ভালো না বাসে, তাহলে তারাও কপালমোচন প্রেমময়ের অপার কৃপায় জীবনে শান্তির অধিকারী হয় ও অন্তে পরম পদ লাভ করে। 209। সবই হচ্ছে মনের ব্যাপার, মনের উপরই সব নির্ভর করে। মনেই বন্ধন, মনেই মুক্তি। যেমন মতি তেমনই গতি। উপরোক্ত যোগী সকল রকম অনুকূল অবস্থার মধ্যে কঠোর তপস্যাচরণ করেও অন্তরে নিহিত বাসনার বশে বিষয় সুখের ও নাম যশের প্রতি যদি আকৃষ্ট হয়, তাহলে তার সমস্ত সাধন ভজন ও তপস্যা ভস্যে ঘৃতাহুতির মতো পণ্ডশ্রম মাত্র। আর ত্রিতাপদগ্ধ জীব সংসারের অসারতা হাড়ে হাড়ে উপলব্ধি করে বিষয়ে বিতরাগ হয়ে সমস্ত মন প্রাণ দিয়ে যদি ভগবানের শরণাপন্ন হয়, তাহলে তিনি তাকে বারবার জন্ম মরণ রূপ দুঃখ হতে ত্রাণ করেন। 210। সন্ন্যাসী হও অথবা গৃহী হও, নিজ নিজ পথে প্রাণপণে খাটতে হবে। জীবনকে সাধনার অনুযায়ী করে গড়তে হবে। ফাঁকি দিয়ে বস্তু লাভ হয় না, ফাঁকি দিলে নিজেই ফাঁকে পড়তে হয়। তবে মনে হয় ভগবানের কৃপা দৃষ্টি সন্ন্যাসীদের চেয়ে যেন গৃহী ভক্তদের ওপর কিছু বেশি, কারণ সন্ন্যাসীরা তো ভগবানকে ডাকবার জন্যেই সব ছেড়ে ছুড়ে দিয়ে এসেছে। তারা যদি তাকে না ডাকে তো সে মহাপাপ। কিন্তু নিষ্ঠাবান গৃহী ভক্তরা কঠোর সংসার পথে মাথায় বিষম ভারী বোঝা নিয়েও তার স্মরণ মনন ও কৃপা ভিক্ষা করে এবং সাধু ভক্তদের শ্রদ্ধা ভক্তি ও সেবা করে, এবং ধার্মিক ধনীরা দান ধ্যান ও দরিদ্র ও সাধুদের জন্যে আতুরাশ্রম, সেবাশ্রম, ধর্মশালা ও ছত্রাদি প্রতিষ্ঠা প্রভৃতি নানা পুণ্যকর্ম করে। 211। ভগবান লাভ সকলের ভাগ্যে এই জন্মেই হয় না। যারা জন্ম জন্মান্তর তাকে পাওয়ার জন্যে কঠোর তপস্যা ও সাধন ভজন করে এসেছেন, সামান্য একটু কর্ম বাকি ছিল, তারা সেই পূর্বজন্মে সাধনের প্রভাবে সৎসংস্কার ও প্রেরণা লাভ করে বাকিটুকু এ জন্মে সাধনার অনুকূল অবস্থা পেয়ে সহজে শেষ করে জন্ম মরণহীন পরম পদে লীন হন। 212। কোনো কর্মই বৃথা যায় না, নষ্ট হয় না। তার সুফল অথবা কুফল কখনো না কখনো ফলবেই। সেই জন্যে যা সৎকর্ম তার সব রকমে সব অবস্থায় করা উচিত।
আর সেইটি মূলধন স্বরূপ হয়, যা থেকে পূর্বকৃত কুকর্ম ও পাপরাশির দেনা শোধ হয়। 213। সৎকর্মের ফল অক্ষয়। যত বেশি সেটি সঞ্চয় করা যায়, ভবিষ্যতে এই জন্মে ও পরজন্মে বিপদে ও দুঃখ শোকে, নানা ঘাত প্রতিঘাতে, ভয়ে প্রলোভনে, আঁধারে হতাশে তা পরম উপকারে আসে। অন্য সম্পদ ক্ষণস্থায়ী, তার অর্জনে দুঃখ, রক্ষণে দুঃখ, ক্ষয়ে দুঃখ, তাকে সঙ্গে করেও নিয়ে যাওয়া যায় না। শুধু তাই নয়, আবার সেই সবের অতৃপ্ত চাপা বাসনা সংস্কার রূপে পেছু নিয়ে পরজন্মে জোর করে নূতন কর্মফলে জড়িয়ে ও নূতন নূতন বন্ধনে ফেলে অশেষ দুঃখ দেয়। 214। সংসার আবদ্ধ জীব, ঠাকুর যেমন বলতেন, কাঁচা সুপুরি বা নারকেলের মতো। তার শ্বাসটা বাকল বা খোলের সঙ্গে এমনইভাবে জড়িয়ে এক হয়ে থাকে যে সহজে আলাদা করা যায় না, কিন্তু পেকে শুকিয়ে এলে সহজে আলাদা হয়ে যায়। তেমনি দেহেতে যতদিন আত্মবুদ্ধি থাকে, দেহের সুখ দুঃখে যতদিন নিজেকে সুখী দুঃখী মনে হয়, ততদিন মায়ায় বদ্ধ হয়ে অবিরাম ত্রিতাপে দগ্ধ হতে হয়। জ্ঞান ভক্তি বা কর্মযোগের অনুষ্ঠান দ্বারা যখন ভগবৎ কৃপায় আত্মাকে দেহেন্দ্রিয়াদি থেকে পৃথক জ্ঞান হয় ও অখণ্ড সৎস্বরূপ নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব বলে উপলব্ধি হয়, তখনই জীব মুক্ত হয়। 215। কর্মযোগের দ্বারা চিত্তশুদ্ধি হয়, আত্মজ্ঞান হয়। কর্ম আমরা সকলেই করি, কিন্তু কর্মযোগ সাধন করি না, তাই কর্মে বদ্ধ হই ও দুঃখ ভোগ করি। কর্মযোগ সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, কর্মেই তোমার অধিকার, কর্ম ফলে নয়, এবং কৃপণা ফল হে তব, যারা ফলের জন্যে কর্ম করে তারা দীন নিচু থাকের। কর্ম করো, কিন্তু যে কাজই করবে তা নিঃস্বার্থভাবে, নির্লিপ্ত ও নিষ্কামভাবে করো, তাহলে সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত হবে এবং সুখ দুঃখের অতীত পরম আনন্দ লাভ করে কৃতকৃতার্থ হবে। 216। অনেকের ধারণা, যদি নিষ্কাম হয়ে কর্ম করা যায় তাহলে কর্মে প্রেরণা বা টান আসবে কি করে? সমস্ত মন লাগিয়ে কর্মে মেতে যাব কি করে? যদি নিজের কোনো লাভই না হয় তো কর্ম করতেই বা যাব কেন? এ ধারণা মহা ভুল। সুখের জন্যেই তো লোকে কর্ম করে, কিন্তু সুখ তো কত লাভ হয়, 9 ভাগ দুঃখ আর 1 ভাগ বা তারও কম হয়তো সুখ, তাও আবার অস্থায়ী ও দুঃখের ভেজাল মেশানো। আর প্রায়ই নিজের স্বার্থের জন্যে পরকে বঞ্চিত করতে, দুঃখ ভাগী করতে, পরের অনিষ্ট করতে হয়। জগতে যা কিছু চিরস্থায়ী সুখ, তা কেবল নির্লিপ্ত কর্তৃত্ববোধহীন নিঃস্বার্থ কর্মীর দ্বারাই নিষ্পন্ন হয়। সমস্ত ইতিহাসে শ্রীকৃষ্ণ, বুদ্ধ, যীশুখ্রিস্ট, শ্রী চৈতন্য ও আধুনিককালে শ্রী রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের মতো অক্লান্ত কর্মী কজন হয়েছে? তারাই আদর্শ পুরুষ, যারা আবহমান কাল থেকে অসংখ্য নরনারীকে জীবনের দুঃসহ ভার বহন করতে সক্ষম করেছেন। পাপ ও পঙ্কে মগ্ন, অজ্ঞানান্ধকারে আচ্ছন্ন, ত্রিতাপদগ্ধ জীবের প্রাণে আশা ও শান্তির সঞ্চার করেছেন। তাদের উপদেশ ও আদর্শে অনুপ্রাণিত হয়ে লক্ষ লক্ষ লোক জীবনকে তুচ্ছ করে পরের জন্যে অকাতরে প্রাণ দিয়েছে ও মৃত্যুহীন প্রাণ পেয়েছে। 217। নির্লিপ্ততা বিষয়ে অনাসক্তি, সর্বজিম্মে প্রেম সকল ধর্মের মূল মন্ত্র। যার এসব গুণ আছে তিনি দেহ ও ইন্দ্রিয়ের বশ নন। তার নাম যশের ও প্রভুত্বের আকাঙ্ক্ষা নেই, আমি আমার অভিমান নেই, আত্মপর বুদ্ধি নেই।
তিনি ধনী নির্ধন, ব্রাহ্মণ চণ্ডাল, সাধু অসাধু, শত্রু মিত্র, পশু পক্ষী কীট সর্বজীবে সমদর্শী। তিনি স্তুতি নিন্দায়, লাভালাভে, জয় পরাজয়ে, সুখ দুঃখে, হর্ষ বিষাদ শূন্য, নির্বিকার। তিনি কর্ম করেও কর্ম করেন না, কর্ম না করেও কর্ম করেন। তিনি যথার্থ কর্মযোগী। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।